সংবাদ মাধ্যমে অবক্ষয় হয়েছে, চতুর্থ স্তম্ভ তার ভূমিকা পালন করছে না, তার মানে এটা কিন্তু প্রথম পুরুষে, মানে আমি আমাকেই প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে সমালোচনা করছি। তার কারণটা হচ্ছে আমি নিজেই তো সেই সত্তার একটা অঙ্গ, একটা অংশ। সুতরাং আমি তো নিজেই নিজেকে সমালোচনা করছি। সুতরাং এটা পরনিন্দা পরচর্চা নয়, এটা আমি আমার আত্মসমালোচনা। কিন্তু একবার মনে হয়েছিল যে একটা বই লিখি। আমাকে একজন প্রকাশক বলছিলেন যে সাংবাদিকতার উপরে আপনার 40 বছরের অধিক হয়ে গেছে, 42-43 বছর চলছে, এবার তো একটা বই লিখুন সাংবাদিকতা নিয়ে। তখন আমি ঠাট্টা করে বলেছিলাম বইটার নামটা কি তাহলে দেব? অবিচুয়ারি অফ ইন্ডিয়ান মিডিয়া। এটা দিল্লির ঘটনা। দিল্লিতে আমাকে একজন ইংরাজি প্রকাশক তিনি বলেছেন, এখনো বলেন। তা উনি বলেন না না না, এতটা কি আপনি সিনিসিজম প্রিচ করবেন, এতটা সিনিক হয়ে যাবেন, এতটা হতাশা ছড়াবেন? এইবার কথা হচ্ছে যে আমি যদি হতাশা না ছড়াতে চাই, তাহলে সেই গরুর রচনার মতো আমাকে তাহলে ও আলোর পথযাত্রী এখানে থেমো না বলে আসার কথা আপনাদের কাছে শোনাতে হয়। তাহলে সব কিছু হয়ে যাবার পরে বলতে হয় বিপ্লব দীর্ঘজীবী হোক। উৎপল দত্তের ছবিতে দেখেছিলাম বৈশাখী মেঘ কিংবা ঝড়, সব কিছু হয়ে যাবার পরে একটা লাল পর্দায় লেখা থাকতো বিপ্লব দীর্ঘজীবী হোক।